শাস্ত্রমতে আমাদের জীবনে বিভিন্ন গাছ ও ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে। এমন অনেক গাছের উল্লেখ শাস্ত্রে পাওয়া যায় যেগুলো বাড়িতে বসালে সুখ ও সৌভাগ্য আমাদের উপর অঝোর ধারায় বর্ষিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মহালয়ার দিন এমনই একটি ফুল বাড়িতে নিয়ে আসার কথা বলা হয়েছে, যেটি বাড়িতে নিয়ে আসলে অখণ্ড সৌভাগ্য লাভ হয় এবং দারিদ্রতা থেকে মুক্তি লাভ হয়। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন মহালয়ার দিনে কোন বিশেষ ফুলটি বাড়িতে নিয়ে আসলে সর্বদা দেবী দুর্গার কৃপা দৃষ্টি বজায় থাকে, সেই বাড়িতে কখনোই সুখ ও সমৃদ্ধির অভাব হয় না। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। দুর্গাপূজার আর মাত্র এক সপ্তাহ বাকি। পুরো উৎসবের আমেজে শুরু হয়েছে দেবী দুর্গাকে বরণ করার প্রস্তুতি। মহালয়ার শুভ দিনে দেবীপক্ষের মাধ্যমে উৎসব শুরু হয় এবং বিশ্বাস করা হয় যে এই দিনে দেবী দুর্গা সারা দেশের সমস্ত ভক্ত ও মানুষকে আশীর্বাদ দিতে পৃথিবীতে আসেন। মহালয়া শব্দটি সংস্কৃত শব্দ থেকে এসেছে, মহা এবং আলয়া, যার অর্থ মহান আবাস বা দেবীর বাড়ি। শুভ মহালয়ার তারিখ ও সময়। শুভ মহালয়া দেবীপক্ষের সূচনা এবং পিতৃপক্ষের সমাপ্তি চিহ্নিত করে। পিতৃপক্ষ 17ই সেপ্টেম্বর শুরু হয়েছিল এবং 2রা অক্টোবরে শেষ হবে। চূড়ান্ত পিতৃপক্ষ হল মহালয়া অমাবস্যা। এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। শাস্ত্রমতে এই দিন কিছু টোটকা মেনে চললে বা এমন কিছু কাজ করলে আমরা আমাদের ভাগ্যের হাল ফেরাতে পারি। কিছু বিশেষ কাজ রয়েছে যা মেনে চলতে পারলে খুবই উপকার পাওয়া যায়। আবার এমন কিছু কাজ রয়েছে যা এই দিন একেবারেই করা উচিত নয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক মহালয়ার কি কি কাজ করা শুভ এবং কোন কাজগুলো একেবারেই করবেন না। মহালয়ার দিন যদি সম্ভব হয় তাহলে বাড়িতে 5 জন কিংবা 7 জন পুরোহিত সেবা করান। এছাড়া বাড়িতে শিশুদের খাবার খাওয়াতে পারেন, সেটিও শুভ বলে মানা হয়। 2 নম্বর হলো এই দিন যে কোনো পশু পাখিকে খাবার খাওয়ানো খুবই শুভ। 3 নম্বর হলো মহালয়ার দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে একটি তামার ঘটিতে কাঁচা দুধ, কালো তিল, আতপ চাল, সাদা ফুল এবং গঙ্গাজল মিশিয়ে বাড়ির কোনো ফাঁকা জায়গায় ঢেলে দিন। এই কাজটা কোনো জলাশয়ে করা যেতে পারে। 4 নম্বর হলো মহালয়ার দিন কোনো অসহায় মানুষকে তার উপকারে লাগে এমন জিনিস দান করুন। 5 নম্বর হলো মহালয়ার দিন বাড়িতে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন। মহালয়ার দিন যে কাজগুলো ভুলও করবেন না, যেমন 1 নম্বর হলো এই দিন ভুল করেও চুল, দাড়ি বা নখ কাটতে নেই। 2 নম্বর এই দিন কাউকে কিছু ধার দেবেন না। 3 নম্বর এই দিন বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ করবেন না। 4 নম্বর যদি নতুন কিছু কেনাকাটা করার প্রয়োজন থাকে, যেমন বাড়ি, গাড়ি, তাহলে এই দিন কিনবেন না। 5 নম্বর হলো বাড়িতে কোনো ভিখারি যদি এই দিন আসে তাহলে কোনো মতেই তাকে খালি হাতে ফেরাবেন না। সাধারণত সারা বছরই আমরা সকাল ও সন্ধেবেলা শঙ্খ বাজিয়ে থাকি, অর্থাৎ নিত্য পুজো করার পর ও সন্ধেবেলা দিনে 2 বার আমরা শঙ্খ বাজাই। কিন্তু মহালয়ার দিন ঘন ঘন বাড়িতে শঙ্খ বাজানো খুবই শুভ বলে মানা হয়। এই দিন বারবার শঙ্খ বাজালে সংসারে সুখ শান্তিতে ভরে উঠবে। কিন্তু একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে 3 বারের বেশি শঙ্খ বাজানো যাবে না, অর্থাৎ বারবার শঙ্খ বাজাতে হবে 3 বার করে। মহালয়ার দিন থেকে শুরু করে পরপর 9 দিন মাটির প্রদীপ জ্বালাতে হবে। মাটির প্রদীপ নিয়ে তার সর্ষের তেল বা ঘি দিয়ে জ্বালাতে পারেন। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে বাড়ির সদর দরজার বাম দিকে একটি প্রদীপ জ্বালাতে হবে। পরের দিন সকালে সেই জ্বালানো প্রদীপটি সরিয়ে আবার নতুন প্রদীপ জ্বালাতে হবে। এইভাবে পরপর 9 দিন এই প্রক্রিয়াটি করলে জীবন থেকে নানা সমস্যা কেটে যাবে। মহালয়ার দিন সকালবেলা একটি বড় আকারের রুটি তৈরি করে তার উপর 4টে লাড্ডু রাখুন। রুটির 4 কোণে 4টি লাড্ডু রেখে মনের কামনা ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে। তারপর রুটিটা 4টে টুকরো করে একটি টুকরো গরুকে, একটি টুকরো কুকুরকে, একটি টুকরো কাককে এবং শেষ টুকরোটি কোনো গরিব মানুষকে দিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন তিনি অসন্তুষ্ট না হন। এর ফলে সারা জীবন অর্থাৎ সারা বছর আপনার জীবনে ভালো কিছু ঘটতে থাকবে। আর বিশেষ যে কাজটি করবেন এই বিশেষ পূর্ণতিথিতে তা হলো
অবশ্যই বাড়িতে এই দিন অপরাজিতা ফুল নিয়ে আসুন, কারণ অপরাজিতা ফুল মা দুর্গার অত্যন্ত প্রিয়। শুধু মা দুর্গাই নয়, শিব, বিষ্ণু এবং মা লক্ষ্মীরও অত্যন্ত প্রিয় ফুল এই অপরাজিতা। মা দুর্গার কথিত প্রিয় পবিত্র ফুলের এই একটি হলো অপরাজিতা ফুল। এর কারণ হলো মা দুর্গা অপরাজিতা নামেও পরিচিত, যার অর্থ যিনি অপরাজেয়। তাই এই দিন অবশ্যই অপরাজিতা ফুল দিয়ে মায়ের পুজো করুন। গাছ বাড়িতে লাগালেও খুব ভালো হয়, বিশেষ করে এই পুণ্যতিথিতে। বাস্তু অনুসারে বাড়িতে থাকা এই নীল অপরাজিতা গাছ সমস্ত নেতিবাচক শক্তিকে শুষে নেয় এবং ইতিবাচক শক্তি প্রবাহিত করে। মনে করা হয় যে যে বাড়িতে নীল অপরাজিতার গাছ থাকে সেই বাড়িতে দেবী লক্ষ্মীর কৃপাদৃষ্টি সবসময় বিরাজ করে। এই বাড়ির সদস্যরা কখনোই কঠোর পরিশ্রম করতে ভয় পান না, পরিশ্রমের জোরে এরা সাফল্য অর্জন করেন। অপরাজিতা ফুলের প্রভাবে বুদ্ধিবৃত্তি উন্নত হয়, তাই যে বাড়িতে অপরাজিতা গাছ থাকে সেই বাড়ির সদস্যরা বুদ্ধিমান হয়ে থাকেন। এই ফুল দিয়ে শ্রীবিষ্ণুর পুজো করলে জীবনে কখনোই পরাজয় স্বীকার করতে হয় না। নীল অপরাজিতা ফুল দিয়ে শনি পুজো করলে তিনি প্রীত হন, তাই অপরাজিতা ফুল ব্যবহার করে শনির দশা থেকেও মুক্তি পাওয়া যায়। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির উত্তর দিকে অপরাজিতা ফুলের গাছ বসানো অত্যন্ত শুভ। এর ফলে সুখ ও সমৃদ্ধি সব সময় বজায় থাকে। মনে রাখবেন, ভুলেও বাড়ির পশ্চিম বা দক্ষিণ দিকে অপরাজিতা গাছ লাগাবেন না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। কমেন্টে জয় মা দুর্গা লিখতেও ভুলবেন না যেন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।